কার্যত টকবক করে ফুটছে সন্দেশখালি। শনিবারই আজ পেয়েছিলেন পার্থভূমিক সুজিত বসুরা। তবু বছরের পর বছর ধরে মহিলাদের সম্ভ্রমহানির অভিযোগ মানছেনই না তারা। এই একই অভিযোগ সব জায়গায়, জমি দখল, ভেরিতে নোনা জল, মানে চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে দাও। মাটির কাছাকাছি আসতে মন্ত্রীর গাড়ি ছেড়ে টোটোয় সন্দেশখালি ঘুরে সকলের সঙ্গে মিশে গিয়ে পার্থভূমিকরা হয়তো ভাবছেন ভুলিয়ে দেবেন সন্দেশখালিকে। রবিবারের সকালে হয়তো তাই মহানন্দে মজেছিলেন কীর্তনের আসরে। হয়তো ভেবেছিলেন কীর্তনের তালে তালে তারা দুহাত তুলে নাচলে তাল ঠুকবে সন্দেশখালিও। কিন্তু ভবি যে ভোলবার নয়, রবিবারই টের পাইয়ে দিয়েছে সন্দেশখালি। তারা চান শাহজাহানের গ্রেফতার। টিপু হাজরা আর ওই উত্তমের সব যেন ফাঁসি হওয়া দরকার। আর শাহজাহানের ফাঁসি হলে তো আরো ভালো হয়। ওরা ফাঁসি না, ফাঁসির মতনই কাজ করেছে। ওদের সিংহাসনে বসে রেখেছে, জামাই আদর করতেছে। ওদেরকে ফাঁসি হওয়া দরকার ওদের। পাইয়ে দেওয়ার রাজনীতির পথ ধরে হয়তো শাহজাহান বাহিনীর দখলে থাকা হারানো জমি, ভেরি হয়ে যাওয়া চাষের জমি মানুষকে ফিরিয়ে দেওয়া যায়। কিন্তু কিভাবে ফিরিয়ে দেবেন মা বোনেদের সম্ভ্রম? হয়তো তাই অভিযোগই মানছে না তৃণমূল। অভিযোগ মানলে যে প্রশ্নের মুখে পড়ে যাবে বাংলা নিজের মেয়েকে চায় স্লোগান। পাইয়ে দিয়েই যে সব হিসেব চুকানো যায় না, প্রমাণ সন্দেশখালি। আর এই কি খেলা দেখাচ্ছে এখন? মা বোনদের ইজ্জত নিয়ে খেলা দেখাচ্ছে। এটা কি খেলা? এটা খেলা বলে? হ্যাঁ, আপনাদের বাড়ির মা বোনদেরকে টেনে বার করে যদি ওইরকম খেলা করতো আপনাদের খুবই ভালো লাগতো বুঝি। সন্দেশখালীর নির্যাতিতা মা বোনেরা প্রথম যখন আক্রোশে ফেটে পড়েছিলেন, তখন আত্মমর্যাদার তাগিদে মুখ ঢেকেছিলেন কাপড়ে। পার্থভূমিক, সুজিত বসুরা এখন এলাকায়, এখনো কাপড়ে মুখ ঢাকছেন অনেকেই। শুধু লজ্জায় না, আতঙ্কেও। স্পষ্ট হচ্ছে মন্ত্রী শান্তিতে আর ভরসা নেই মায়েদের। তবু মন্ত্রীরা আছেন মহানন্দের কীর্তনে, সাজিয়ে তোলা মঞ্চে। কিন্তু আবর্জনা সব ঝেঁটিয়ে তাড়াতে চায় যেন অঙ্গীকারবদ্ধ সন্দেশখালি। ক্যালকাটা নিউজ।